মনে করি আমাদের আমার সাথে থেকে আমরা একসাথে কাজ করি চুনাঘাটে অনেক উন্নয়ন হবে। গতকালকে আমি আমাদের কাজী সরকার নিয়ে বসছিলাম যানজটের ব্যাপারে কি করা যায়, এইটা আমরা প্রতি সপ্তাহে ফলো আপ করবো। আমরা যদি ব্যারিস্টার সুমনের মতো মানুষকে ধরে না রাখতে পারি, এটা আমাদের ব্যর্থতা। আপনার চুনাঘাটবাসী কিন্তু আমার একটা অনুরোধ, আপনারা যেরকম সোচ্চার হয়েছেন, জাগ্রত হয়েছেন, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, ব্যারিস্টার সুমনকে বাঁচিয়ে রাখার জন্য যা যা করা আমরা চুনাঘাটকে বাঁচিয়ে করবো। আমি বেশি কথা সাধারণত বলি না, তবে একটা কথা বলি যে ব্যারিস্টার সুমনের মতো আরেকটা এমপি সারা বাংলাদেশে কোথাও নাই। এই যে এমপি, আমি গেছিলাম আপনার ওই চরমনায়, আমি বসছি, একটা ছেলে বলে যে আঙ্কেল আপনার বাড়ি কোথায়? আমি বলছি হবিগঞ্জ। হবিগঞ্জে কোন জায়গায়? আমি বলছি চুনাঘাট। ব্যারিস্টার সুমনের ছিলেন? আমি বলছি আমার থাকি না। চরমনায় বলেন আর বাংলাদেশের যে কোনো জায়গায় বলেন, আমি ঢাকায় কোনো ব্যাংকে গেলাম, যদি বলে আঙ্কেল আপনার বাড়ি কোথায়? আমি হবিগঞ্জ, ও ব্যারিস্টার সুমনের এলাকা। এই যে একটা পরিচিতি, চুনাঘাটকে গিয়ে আমার পরিচিতি করতে হয় না, ব্যারিস্টার সুমনের নিয়ে আমি পরিচিত হতে পারি। আমি আমার দেশের মানুষের কাছে চুনাঘাটের মানুষ অত্যন্ত দরদ দিয়ে ব্যারিস্টার সুমনকে এমপি বানাচ্ছে, আমাকে উপজেলা চেয়ারম্যান বানিয়েছে। আমি দেশবাসীকে একটাই চাইবো, সুমনের জন্য যত রকমের আন্দোলন করা লাগবে আমি তোমাদের সাথে আছি। আমার যে জুনিয়র ছেলেরা আছে জন্য যত রকমের আন্দোলন হবে আমি যাতে শরীর থাকবো এবং তাকে আমি বাঁচিয়ে রাখতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ কিন্তু আমাদের চেষ্টার করতে দরকার না, আল্লাহর কাছে আমরা এটাই যাবো, আল্লাহ আমাদের এমপি সবকে তুমি বাঁচিয়ে রাখো। আমরা এটাই বলি, কিছু হলে এখন করে কিছু হলে ব্যারিস্টার সুমনকে আমি অত্যন্ত আদর করি, স্নেহ করি। মামা হিসেবে যতটুকু করা আমার প্রতি আছে এরকম সম্মান আছে। আজকের এই এত মানুষের ভিড়ে আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি আমাদের সন্তানকে আমাদের মাঝে বাঁচিয়ে রাখো। চুনাঘাটের ছেলেরা, মুরব্বিয়ান সবার কাছে আমার অনুরোধ থাকবে, ব্যারিস্টার সুমনকে বাঁচিয়ে রাখার জন্য আল্লাহর কাছে কি আমরা কোনো ধর্মীয় কাজ অর্থাৎ কোনো দোয়া দরুদ করতে পারি, এটা একটা চিন্তা করা দরকার আছে। সব কিছু মালিক কিন্তু আল্লাহ। আমরা আল্লাহর কাছে চাইবো, আল্লাহ তুমি ব্যারিস্টার সুমনকে বাঁচিয়ে রাখো, আমাদের জন্য বাঁচিয়ে রাখো, চুনাঘাটের জন্য বাঁচিয়ে রাখো। বেশি কথা বলি না, আমি একটা জানাজে যাব, মানুষটা মারা গেছে, তার জানাজে যেহেতু আমি আজকের মধ্যে এখানেই সমাপ্ত করি। ভবিষ্যতের জন্য কোনো অনুষ্ঠান হয়, কোনো প্রোগ্রাম হয় আমাদের জানান, আমি থাকবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের মাননীয় এমপি ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেবের আজকে এই ওনার বিরুদ্ধে যে কার্যক্রম শুরু হয়েছে সেই প্রতিবাদ সভায় আমরা যোগদান করেছি। আমার দুটি প্রস্তাব, এক প্রস্তাব হল যে আমরা আগামী দিন থেকে ঘুমিয়ে থাকবো না রাজপথে থাকবো। আমরা ওনার বিচারে যতক্ষণ পর্যন্ত না হয়েছে, যতক্ষণ পর্যন্ত কে কোন দিয়েছে, কার নম্বর তাকে খুঁজে না বাহির করা হয়েছে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকতে রাজি আছি। এখানে আপনার আলহাজ আবুল হোসেন আহমেদ রহমতুল্লাহ হয়েছি। আমরা আরেকটা ভালো মানুষ যদি হারাই আর আমরা ঘুমিয়ে থাকি, তাহলে সোনার বন্ধ হত্যা হয়ে যাবে। আমি প্রশাসনের কাছে অনুরোধ রাখবো, আপনারা খুঁজে বাহির করুন কে ফোন দিয়েছে, কে আপনাকে নাম্বার দিয়েছে, কে যোগাযোগ করেছে, আগে খুঁজে বের করে আপনারা আইনের আওতায় নিয়ে আসুন। আমরা